আপনারা জানলে খুবই অবাক হবেন যে বর্তমান সময়ে এসে যদি আমরা ফুটবলারের ড্রিবলিং এর কথা বলি তাহলে মেসি, নেইমার এবং CR7 কে পিছিয়ে সবার আগে নাম আসবে ব্রাজিলিয়ান ফুটবল তারকা ভিনিসিয়াস জুনিয়র, যে কিনা বর্তমান সময়ে ব্রাজিলের জাতীয় দলের হয়ে খেলছেন এবং সেই সাথে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। এখন আপনাদের মনে কৌতূহলবশত প্রশ্ন আসতে পারে যে কে সেই ব্যক্তি যে কিনা ড্রিবলিং দিয়ে সব প্লেয়ারদের পিছিয়ে দিচ্ছে। সো আজকে ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব, কে সেই ভিনিসিয়াস জুনিয়র, সে কত টাকার মালিক, কি কি গাড়ি ব্যবহার করে এবং কতটা স্ট্রাগল করে এই পর্যায়ে আসছে। সো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখেন। ভিনিসিয়াস জুনিয়র যে কিনা ব্রাজিলের একজন পেশাদার ফুটবলার, বর্তমান সময়ে তিনি রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের জাতীয় দলের হয়ে গেছেন এবং তার জার্সি নাম্বার দলে এবং ক্লাবে দুইটি জায়গায় 20 নাম্বার জার্সি। যদি তার সম্পত্তির কথা বলি তাহলে স্পেসিফিক ভাবে এমন কোন রিপোর্ট নাই যেখানে উল্লেখিত আছে যে এত টাকার মালিক। তবে হ্যাঁ, বেশ কিছু রিপোর্টে দেখা গিয়েছে তিনি বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে নাইকি থেকে 32 মিলিয়ন ইউরো এবং ক্লাসিক্যাল গেগে ওয়াচ কোম্পানি থেকে প্রতি বছরে প্রায় 36 মিলিয়ন ইউরো উপার্জন করে। তাহলে বলা যায় প্রতি বছরে সে মোট ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে প্রায় 68 মিলিয়ন ইউরোর মতো ইনকাম করে। সো এবার চলুন তার খেলার মাঠের পারফরম্যান্স একটু জেনে আসি। বর্তমান সময়ে এসে গতি আর ড্রিবলিং এর সমন্বয়ে ভিনিসিয়াস জুনিয়র যেন অপোনেন্ট প্লেয়ারের কাছে এক আকাশ ভয় নিয়ে তেড়ে আসে। যদি তার পায়ে একবার বলের ছোঁয়া লেগে যায় সেই বল সোজা একেবারে অপোনেন্ট দলের গোলকিপারের সামনে, এবং তার ভিতরে যে ড্রিবলিং দেখায় সেটা দেখে দর্শক পুরোপুরিভাবে মুগ্ধ হয়ে যায়। ভিনিসিয়াস জুনিয়র 2015 সালে অনুর্ধ্ব 15 দলে চান্স পেয়েছিল এবং 2017 সালে দক্ষিণ আমেরিকার অনুর্ধ্ব 17 দলের চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে এবং 2019 সালে পেরুর বিপক্ষে অনুষ্ঠিত হওয়া প্রীতি ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলে অংশগ্রহণ করেন ভিনিসিয়াস জুনিয়র। তাছাড়াও 2018 সাল থেকেই তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে শুরু করে এবং তার ট্রান্সফার ফি ছিল $46 মিলিয়ন, যা তখনকার সময়ে ব্রাজিলের হয়ে যা নেইমার জুনিয়রের পর দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি ছিল। দলগতভাবে মোট 5টি শিরোপা জিতেছেন এই ভিনিসিয়াস জুনিয়র, তার মধ্যে ব্রাজিলের হয়ে 2টি এবং রিয়াল মাদ্রিদের হয়ে 3টি। এবার চলেন তার গাড়ির কালেকশন সম্পর্কে একটু জেনে আসি। ভিনিসিয়াস জুনিয়রের কাছে সবথেকে দামি যে গাড়িটা রয়েছে সেটা হচ্ছে ল্যাম্বরগিনি ইয়াস, যার মূল্য প্রায় 8 কোটি টাকার মতো এবং এই গাড়ির গতিসীমা ঘন্টায় প্রায় 304 কিলোমিটার পার আওয়ার। তাছাড়াও তার কাছে রয়েছে একটি Audi A7, যেটা কিনা খুবই ফেমাস একটি কার। যেমন Audi A7 লিও মেসির কাছেও রয়েছে, নেইমার জুনিয়রের কাছেও রয়েছে এবং CR7 এর কাছেও রয়েছে এবং এই গাড়িটির মূল্য $72,000, যা বাংলা টাকায় কনভার্ট করলে 80 থেকে 85 লাখ টাকার মতো হয়। এছাড়াও তার কাছে রয়েছে একটি Audi E10, যেটা কিনা খুবই ফেমাস একটি কার। সো এই ছিল ভিনিসিয়াস জুনিয়রের গাড়ি কালেকশন। মেসি, নেইমার এবং ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা এমবাপ্পের মতো তার কাছে এত গাড়ির কালেকশন নেই। যদি তার বাড়ির কথা বলে তাহলে আর্জেন্টিনাতে একটি বাড়ি রয়েছে, যে বাড়িটা তিনি 5 স্টার হোটেলের মতো সাজিয়ে রেখেছে এবং বর্তমান সময়ে সে এই বাড়িটাতেই বসবাস করে এবং এই বাড়িটির মূল্য স্পেসিফিক ভাবে কত টাকা উল্লেখ করা নাই, তবে হ্যাঁ আইডিয়া করা যায় 9 থেকে 10 কোটি টাকার মতো ইনভেস্ট করা হয়েছে এই বাড়িটি। সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, যাতে প্রতিদিন এমনই ইন্টারেস্টিং এবং অ্যামেজিং সব লাইফস্টাইল ভিডিও দেখতে পারেন।